নমস্কার, শুভ দুপুর। আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো সবাইকে অসংখ্যবার ধন্যবাদ। আজকে আমি দুপুর থেকে ভিডিওতে শ্যুট করছি। দেখো বন্ধুরা, 12:30 একটু বেশি বাজে, ধরো 12:40-45 এরকম বাজে। তখন বাজার নিয়ে এসেছে। আমি বাজারগুলো এক এক করে তোমাদের একটু দেখিয়ে নিচ্ছি। এই যে একটা পাঁচমিশালি শাক নিয়ে এসেছে, তারপরে এই যে চিনি গুঁড়া চাল, পোলার চাল 2 প্যাকেট নিয়ে এসেছে, আর মিনি শ্যাম্পু, এটা আমার হাজব্যান্ড ব্যবহার করে, ও কৌটার শ্যাম্পু নেয় না। আর এটা আছে মরিচের গুঁড়া। আর এই যে দেখো বন্ধুরা, শসা আর লেবু। আর নিয়ে এসেছে এই যে মূলা আর টমেটো। আর এখানে আছে শিম। দেখো বন্ধু, এখানে প্রায় হাফ কেজি শিম আছে। তারপরে নিয়ে আসছে মাংস, মুরগির মাংস। এখানে 4 পিস মুরগির মাংস আছে রোস্টের জন্য। এই যে দেখো বন্ধুরা, একবারে তরতাজা, বাজার থেকে কেটে নিয়ে আসে পরিষ্কার পরিচ্ছন্ন করে। আমি শুধু পিস করব। আর এই যে আছে কাঁচামরিচ, ধনেপাতা। এখন আমার সব দেখানো হয়ে গিয়েছে। এবার আমি কড়াইটা চুলার পর দিয়ে তার মধ্যে তেল দিয়ে পেঁয়াজ দিয়ে আমি বেরেস্তা তৈরি করে নিয়েছি। আজকে আমি ঝটপট ঘরে থাকা মশলা দিয়ে চিকেন বিরিয়ানি রান্না করব। এখন আমি চিকেনটা কোটা, বাছা, ধোয়া এগুলো দেখালাম না, সরাসরি চুলায় তোমাদের দেখিয়ে দিচ্ছি। আমি চিকেনটা কোয়ার্টার পিস করে নিয়েছি, নিয়ে এখন ভাজি করে নিচ্ছি। দেখো বন্ধুরা, এর ভিতর আমি শুধু অল্প একটু হলুদ আর লবণ দিয়ে মেখে নিয়েছি, আর কোনো মশলা এর ভিতর দিইনি। এখন হালকা আছে একটু ভেজে নিচ্ছি। আমার চিকেন ভাজিটা হয়ে গিয়েছে, আমি এখন উঠিয়ে রাখবো। দেখো বন্ধুরা, আমি চিকেনটা উঠিয়ে রাখছি। এরকম আমার চিকেন আর একটা আছে, ওটা তোমাদের দেখালাম না, ওটা আমি ভাজি করেই নিয়েছি। ওই তেলের ভিতরেই আমি একটা তেজপাতা আর গোটা গরম মশলা মানে এলাচ, দারচিনি দিয়ে দিলাম। তার মধ্যে দিয়ে দিয়েছি শাহজিরে দিয়ে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে তার মধ্যে আমি গোটা জিরেও দিয়েছি, 2 পদের জিরে দিয়েছি। দিয়ে এবার আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি ভালো করে নেড়ে চেড়ে আমি একটু ভাজি করার মতন করে নিব। এবার আদা পেস্ট আমি দিয়ে দিয়েছি ছোট চামচের 4 চামচ মতো। পেঁয়াজ, রসুন, আদা, গোলমরিচ এগুলি একসঙ্গে দিয়ে আমি বেটে নিয়েছি। ব্লেন্ডারের জারটা দিয়ে আমি একটু জল দিয়ে দিলাম। এই যে এর মধ্যে দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া। আমি হলুদের গুঁড়া দিব না, শুধু লাল মরিচের গুঁড়াই দিয়ে দিয়েছি। দিয়ে আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিব, যাতে মশলাটা থেকে কাঁচা গন্ধ বের হয়ে যায়। দেখো বন্ধুরা, আমার মুরগি আমি দিয়ে দিয়েছি। মাংসটা দিয়ে আমি মশলার ভিতর কষিয়ে নিব। মশলাটা হলুদ দেয়া হয়নি বিদায় একটু কালচে কালার এসেছে, কিন্তু এটা ঠিক হয়ে যাবে। ভালো করে মশলার সঙ্গে আমি ভাজি করে নিলাম, ডেকে দিয়েছি। এবার আমি এর ভিতর বেরেস্তা দিয়ে দিয়েছি, পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিলাম, আবার ঢেকে দিলাম ঢাকনা খুলে। এবার দেখো বন্ধুরা, আমি ধনেপাতা কুচি দিয়ে দিলাম, দিয়ে ঢেকে দিয়ে ভালো মতন করে রান্না করে নিতে হবে। এর মধ্যে আমি টক দই সব কিছু দিয়ে দিয়েছি ব্যাক ক্যামেরায়, তোমাদের দেখানো হয়নি। আর বেশি দেখাইতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, কারণ এখনও বিরিয়ানি রান্না করতে হবে। এই জন্য আমি অত কিছু আর দেখালাম না। দেখো বন্ধুরা, আমার মুরগির উপরে এই
তেল উঠে আসছে, মুরগিটা হয়ে গিয়েছে। এবার একটা পাতিলে আমি ঘি আর সাদা তেল নিয়ে নিয়েছি, তার মধ্যে এলাচ দারচিনি দিয়ে দিলাম এবং কয়েকটা তেজপাতা দিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিব আদা কুচি দিয়ে একটু নেড়ে চেড়ে ভালো করে একটু ভাজি করে নিতে হবে। তার মধ্যে পেঁয়াজ আর রসুনের কুচি দিয়ে দিলাম, দিয়ে এই যে আমি দিয়ে দিলাম শাহজিরে পোলা ভাতের মধ্যে এবং বিরিয়ানির মধ্যে দিলে খুব একটা সেন্ট আসে, খেতেও খুব মজা লাগে। এর মধ্যে আমি চালটা দিয়ে দিলাম, আমি চাল নিয়েছি 1 কেজি, দিয়ে পানি ঝরা দিয়ে রেখেছিলাম। তারপর আমি কষিয়ে নিচ্ছি এবং পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে আমি নাড়াচাড়া করে চালটা একটু ভাজি করে নিয়ে আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, আমি জলটা আগে গরম করে নিয়েছিলাম কেতলিতে। আমি মাপকাঠি না, আমি কোনো কিছুতে মেপে না দিয়ে পরিমাণ মতন দিয়ে দিয়েছি। তার মধ্যে আলু দিয়ে দিলাম এবং কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। কাঁচামরিচ দিয়ে একটু ঢেকে দিব। তারপর আমি মুরগির মাংসগুলো দিয়ে দিব, যেগুলো আমি আলাদা করে রান্না করে রেখেছিলাম। এবং দেখো বন্ধুরা, এখন ওর মধ্যে আমি মিশিয়ে দিচ্ছি। দেওয়ার পরে কিছুক্ষণ দমে রাখলে আমার বিরিয়ানিটা হয়ে গিয়েছে। একবারে ঝটপট ঝামেলা মুক্ত বিরিয়ানি, কোনো সিলগালা দিয়ে ঢাকনা দিয়ে আটকে দেয়নি, জাস্ট ঢেকে দিয়েছি। এই দেখো বন্ধুরা, খুবই সুন্দর হয়েছে। এখন আমি আমার ঘিটা ফ্রিজে ছিল তাই শক্ত হয়ে আছে, আমি টুকরো করে দিয়ে দিচ্ছি, ভাতের সঙ্গে মিশে যাবে। এবার ঢাকনা দিয়ে আমি দেখো বন্ধুরা, আমার বিরিয়ানিটা কত সুন্দর ঝরঝরে হয়েছে এবং খেতেও খুব সুস্বাদু হয়েছে। কারণ আমি খাওয়ার পরে এই ভয়েসটা দিয়েছিলাম, বিরিয়ানিটা অনেক সুস্বাদু হয়েছে। আমি ঘরে থাকা উপকরণ দিয়েই এই বিরিয়ানিটা রান্না করে ফেললাম অতি সহজেই। দেখো বন্ধুরা, অনেক সুন্দর হয়েছে, দেখতেও যেমন সুন্দর হয়েছে, খেতেও তেমন ভালো হয়েছে। আমি এখন পরিবেশন করে দেখাচ্ছি। এই দেখো, আমি একটা প্লেটে আমি বেড়ে নিচ্ছি, কত সুন্দর ঝরঝরা। দেখো বন্ধুরা, এই যে খুবই সুন্দর ঝরঝরা একটা বিরিয়ানি হয়েছে। কেমন হয়েছে আমার ঝটপট বিরিয়ানি রান্না করা, তোমরা কমেন্টস করে জানাবা। আর তোমাদের সবারই দাওয়াত থাকলো, তোমরা খেতে চলে এসো, ভুল করো না। দেখো বন্ধুরা, অনেক সুন্দর হয়েছে। এখন আমি পরিবেশন করে দেখিয়ে দিলাম। এখন এর মধ্যে একটু সাজিয়েও দিচ্ছি, ডেকোরেশন করে দিচ্ছি। দেখো, লেবু দিয়েছি, টমেটো দিচ্ছি এবং দেশি শসা, ছোট ছোট দেশি শসা দিয়ে দিলাম এবং 2টো মরিচও দিয়ে দিচ্ছি। দিয়ে এই যে দেখো বন্ধুরা, অনেক সুন্দর হয়েছে। আমার বাসার সবাই পছন্দ করেছে, খুবই সুস্বাদু হয়েছে, খেতে খুব মজা লেগেছে। আর বিকালের দিকে আমি বাসায় কেউ নেই, আমি একাই, এই জন্য আমার একার জন্য সন্ধ্যাবাতি দিয়ে আমি দুধ চা বানিয়ে নিয়েছি। আমি এখন দুধ চা পাউরুটি দিয়ে খেয়ে নিব। এই পাউরুটিটা আমার কাছে খুব ভালো লাগে, কারণ এটা মুরব্বা জাতীয়, এমনি পাউরুটি না, ওর ভিতর মুরব্বা দেওয়া, খুবই সুন্দর লাগে। আমি পাউরুটিটা খেতে খুব পছন্দ করি। এই আমি টিভি দেখছি আর চা আর পাউরুটি খেয়ে নিচ্ছি। খাওয়ার পরে আজকে রাত্রে আর রান্না টান্না করবো না, রেখা তো কাজ করে গিয়েছে সকালবেলায়, এই জন্য রাত্রে আমি ইটা মুছে রাখছি, চুলাটা, রান্নাঘরটা পরিষ্কার করে রাখছি। দেখো বন্ধুরা, রেখার অনেক জ্বর, ও কালকে আসবে না আমাকে বলে গিয়েছে, তাই আমি রাত্রে চুলা
এবং রান্নাঘরটা খুবই সুন্দর করে পরিষ্কার করে রাখছি। দেখো বন্ধুরা, আমিও কাজ করতে পারি। রেখা যদি না আসে, রেখাকে আমি ওষুধ কিনে দিয়েছি, ফল কিনে দিয়েছি, কারণ যত তাড়াতাড়ি সেরে উঠবে ততই আমার ভালো। রেখার কি, রেখা তো 2 দিন শুয়ে থাকলে তার কোনো সমস্যা নেই, কিন্তু আমারই তো সমস্যা। সেই জন্য আমি ওকে ফল আর ওষুধ কিনে দিয়েছি। আর দেখো বন্ধুরা, আমরা চাকরিও করতে পারি এবং কাপড় কোমরে বেঁধে ঘরে হাতে হাত লাগিয়ে কাজ করতেও পারি। এই জন্য আমি কাজ করে নিচ্ছি। কারণ রেখা তো আর কালকে আসবে না, আবার 2-3 দিন কেটে যায় কিনা তাও জানি না, তাহলে আমার অনেক সমস্যা হয়ে যাবে। রেখা না আসলে কি হবে? আমার হাজব্যান্ড অনেক হেল্পফুল মাইন্ড, সে বাইরে কাজ করে, তারপরও সে আমাকে রান্নার কাজে সাহায্য করে। আর রান্নাই তো সবচেয়ে বড় কঠিন কাজ, তাই তো বন্ধুরা? তা রান্নাটা যদি হাজব্যান্ড করে দেয় তাহলে তো আর কাজ করতে কোনো সমস্যাই হয় না। আমি রান্না সে করে, আমি থালা বাসন, রান্নাঘর পরিষ্কার করা সমস্ত কিছু করে নিই। তা যাই হোক, আমার ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, তোমরা ধৈর্য সহকারে একটু দেখে নিও বন্ধুরা। আমি এত বড় ভিডিও আর দিব না। যাই হোক, এখন আমি ভিডিওটি রাখছি, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওয়, অন্য কোনো